আসসালামু আলাইকুম, আমি মারুফ হাসান। আজকে আমার উদ্যোক্তা হওয়ার পিছনের গল্পগুলো আমি বলতে যাচ্ছি। কারণ যত দিন যাচ্ছে সব কিছু ভুলে যাচ্ছি। আমার মনে হচ্ছে এগুলা রেকর্ডে থাকা ভালো। হয়তো আল্লাহ তাআলা কোনো একদিন যদি মুখ তুলে তাকায়, হয়তো তখন আর এগুলো মনে থাকবে না। তাই রেকর্ডটা করে রাখতে যাচ্ছি। আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন 2016 সাল থেকেই। প্রথমে আমার খামারি হওয়ার শখ ছিল, খামারি হওয়ার স্বপ্নও ছিল। আমি আমার বাড়ি পাবনা, আমি থাকি নরসিংদীতে। অনেক বড় একটা কোম্পানি, ছোট একটা পদে আমি চাকরি করি। মোটামুটি বেতন যা পাই আলহামদুলিল্লাহ চলে, সমস্যা নেই। আমার চাকরি করার প্রথম থেকেই ভালো লাগে না। আমি চাকরি ছেড়ে আমার স্বপ্ন ছিল উদ্যোক্তা হওয়ার। আমার জীবনে ছোট হোক বড় হোক কোনো একটা ব্যবসা বা কিছু করব, বাড়িতে যা কিছু একটা করব, সেই চিন্তা ভাবনা সেই স্বপ্ন নিয়েই আমি কিন্তু এগোচ্ছি। যেহেতু মধ্যবিত্ত সন্তান আমি, বাবার ওইরকম টাকা পয়সা নেই। চাকরি করেই টাকা পয়সা গুছিয়েই আমাকে কিছু একটা করতে হবে। 2016 সালে আমার স্বপ্ন দেখা শুরু, ওই পথে আগাচ্ছিলামও। খামারি হতে চেয়েছিলাম, ওগুলা চলছিল, আল্লাহর মতো ভালোই চলছিল। আসলে নিজের স্বপ্ন অন্যের ঘাড়ে ভর দিয়ে কখনো স্বপ্ন পূরণ করা যায় না, আমার মনে হয় আর কি। যাই হোক, ওইটা মোটামুটি চলছিল। অবশেষে ওটা আর করতে পারিনি, যেহেতু স্বপ্নটা আমার ছিল। অন্যের ঘাড়ে ভর দিয়ে শুরু করতে চেয়েছিলাম, তা হয়নি। শেষ পর্যায়ে সবই শেষ। চিন্তা করলাম না, আমাকেই কিছু করতে হবে। 2020-এর লাস্টে গিয়ে 12-31 থেকে আমার অনলাইন কাপড়ের ব্যবসা শুরু। এর আগে থেকেই অনেক চিন্তা ভাবনা করেছি যে কি করব, কি করা যায়। এভাবেই চলছে দিন। আসলে হচ্ছে না। চিন্তা ভাবনা করেছিলাম যে একটা দোকান দেবো আশেপাশে, তা দোকানেও হচ্ছিল না। 2 বছর দোকানের পিস পিস ঘুরেছি, কোনো দোকান খালি পাইনি। কেউ সহযোগিতাও করেনি যে একটা দোকানের। যাই হোক, 2020-এ 12-31 ওই সময় আমি অনলাইনে ব্যবসা শুরু করি কাপড়ের 3 পিসের। আমার তখন ভালো একটা ফোনও ছিল না। অন্যজনের দিয়ে অন্যজনের ভালো ফোন থেকে ছবি তুলে আমার সাধারণ একটি ফোনে ছবি এডিট করে পরে ফেসবুকে ছাড়া হয়। যাই হোক, এর মাঝে আর একটু বলে নেই। আমার শুরুটা ছিল খুবই সীমিত টাকায়। আমার নিজের টাকা ছিল 1700, আর 300 টাকা অন্য একজনের কাছ থেকে ধার করে আমার ব্যবসা শুরু হয়, মোট 2000 টাকা নিয়ে। আর 3 পিস ছিল হচ্ছে 6 পিস। এই 6 পিস 3 পিস আর 2000 টাকা নিয়ে আমার যাত্রা শুরু। যাই হোক, পরে 3 পিস নিয়ে এসে অন্যজনের ফোন দিয়ে 3 পিস ক্যাটালগ থেকে ছবি তুলে ফেসবুকে আপলোড করেছিলাম 31-এ, ওই দিনে। অবশেষে আমি অর্ডারও পাই। এটা হচ্ছে 2021 সালের 1/4 আমি অর্ডার পাই, কিন্তু ডেলিভারি করব কিভাবে, ওই সিস্টেমটা প্রসেসটা আমার জানা ছিল না। আমি একটা গ্রুপের অ্যাডমিন, আমাদের স্পিনিং মিলস, ওইখানে আমি একটা মডারেটর নিয়োগ দিই। যেহেতু ওখানে অনেক মেম্বার হয়, যে কয়জন অ্যাডমিন মডারেটর ছিলাম হচ্ছিল না, আমি একজনকে মডারেটর হিসাবে নিয়োগ দিয়েছিলাম। সে আবার অনলাইনের সাথে যুক্ত ছিল, সে শাড়ি শাড়ি নিয়ে কাজ করতো। আমি তার সাথে যোগাযোগ করি, সে আমাকে স্টেট ফার্স্ট কোরিয়ারের সাথে যোগাযোগ করিয়ে দেয়। পরে আমি যোগাযোগ করে আইডি খুলে আমি সেই প্রোডাক্টগুলা ডেলিভারি করি। সব কিছুই ঠিকঠাক ছিল আলহামদুলিল্লাহ। অবশেষে করোনা এসে উতাল পাতাল হয়ে গেল বাংলাদেশ। পরে ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপরে আর অনলাইনে কাজ করা হয়নি। পেজ ছিল, পেজ আছে, থাকবে।
তারপরে আমার দোকান নেয়া। যাই হোক, দোকানের গল্পটা পরে বলবো, কারণ এখানেও অনেক কথা আছে, এগুলো এগা- অনেক কিছু বলার আছে, সেগুলো বলবো। তো শুরুটা আমার যেভাবে ছিল এগুলাই বললাম। পরবর্তীতে দোকানটা কিভাবে নিয়েছিলাম, কিভাবে সাজগোজ করেছি, কী দিয়ে কী হয়েছে, সেগুলোও আপনাদের মাঝে শেয়ার করব ইনশাল্লাহ। তো আজকে এটুকুই থাক, পরবর্তীতে আবার বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।